এই যা মুদনাও ছেড়ে চলে গেল মমতাকে। হ্যাঁ বন্ধুরা, মদন মিত্র কালীঘাট তৃণমূলকে ছেড়ে ঋতব্রত তৃণমূলে যোগদান করলেন। লজ্জা লজ্জা লজ্জা। আর শুধু তাই নয়, কালীঘাট তৃণমূলের যতগুলো পদ ছিল সব পদ থেকে তিনি ইস্তফা দিয়ে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল কমিটি চিফ হুইপ, ওয়ার্কিং কমিটি, পার্টি জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত রকম পদ থেকে আমি ইস্তফা দিলাম। হ্যাঁ, লজ্জা তো বটেই, কিন্তু এখন দেখার বিষয় কালীঘাট তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর কতগুলো বিধায়ক রইল। আমি যতদূর জানি আর মাত্র একটি বিধায়ক রইল, তাও আবার কুণাল ঘোষ। ওই সম্পদও আর কতদিন ওনার কাছে থাকে এটাই এখন দেখার বিষয়। এবং আপনারা কি জানেন, মদন মিত্র যখন এই কালীঘাট তৃণমূল ছেড়ে এই ঋতব্রত তৃণমূলে যোগদান করলেন, তিনি বললেন যে এর পেছনে আসল যেটা দায়ী সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। फिर भी एक आदमी के लिए पार्टी ये मान नहीं पड़ा कि नहीं, सबको मरने दीजिए लेकिन अभिषेक को बचाना है। ये बड़ी दुख की बात है। पार्टी सबके लिए है, सबका है, लेकिन खाली अभिषेक के लिए पार्टी वो एक आदमी अभिषेक बंदोपाध्याय। এর আগে যতজন তৃণমূলের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দিয়েছেন, এরা সবাই কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন। এবং মদন মিত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে মমতার কাছে ক্ষমা চেয়ে তিনি সেই দল ত্যাগ করে নিলেন। মানে বুঝতেই পারছেন, মমতা এখন শূন্য। 21শে জুলাই মমতার মঞ্চে কতজন এখন দাঁড়িয়ে থাকে সেটাই হচ্ছে দেখার। আর সবচেয়ে বড় বিষয়, এই মদন মিত্র এই তৃণমূলকে ছাড়ার সময় কি বললেন, কি কবিতা করলেন, কি গান করলেন, সেটা একবার আপনারা শুনুন। কবিতাটা ছোট্ট কিন্তু 2 লাইনের কবিতা। জীবন মরণ সাঁকোর সামনে, জীবন মরণ সাঁকোর সামনে, বয়স এখন দাঁড়িয়ে। জীবন মরণ সাঁকোর সামনে, বয়স এখন দাঁড়িয়ে। এখন তোমায় বুঝতে হবে কি হবে আর কি হবে না, কোন সাঁকোটা পারা পারে, কোন সাঁকোটা পার হবে না।